সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কালকে আপনারা দেখছেন লতাকে হাসপাতাল নিয়ে গেছিলাম। কালকে হচ্ছে যে 7টা পরীক্ষা করছিলাম, আর আজকে একটা পরীক্ষা বাকি ছিল। সে পরীক্ষাটা আমরা এখনই করে বাসায় আসলাম। এটা দেখতে পাচ্ছেন রিপোর্ট। তো লতা, রিপোর্টে একটু বাই করে দেখাও কি কি লেখা আছে। আমরা তো শিক্ষিত না, যারা যারা শিক্ষিত তারা দেখে নেবেনি, কারণ সবাই ভিডিওত কমেন্ট করছে যে লতা আপুর কি হয়েছে, লতা আপুর কি হয়েছে সবাই বলতেছেন যে এটা মিথ্যা কথা, হ্যান ত্যান, এগুলো আজে বাজে সব কিছু আপনি এগুলো বলতেছেন। তো এই যে রিপোর্টে কি লেখা আছে না আছে সব কিছু আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, আপনারা সবাই দেখেন। তো দর্শক, আসলে আসতে গিয়ে অনেক রাত হয়ে গেছে, কারণ আমার যেই আজকে টেস্টটা ছিল, মানে যেই পরীক্ষাটা ছিল, ওটা হচ্ছে 4টার পরে ওই ডাক্তার বসে। তো টেস্টটা ছিল যে ওই সিরিজ দিয়ে আমার যে বুকে টিমারটা হয়েছে, ওই টিমার থেকে একটু কষ নিয়ে দেখবে যে ওখানে ক্যান্সার হয়েছে নাকি। তো ওই রিপোর্টটা এখনো দেয়নি, 3 দিন পরে দিবে। সোমবারের সকাল 10টায় দেবে। সকাল 10টায় যেতে বললো। তো ওখানে গেলাম, গিয়ে ওই টেস্টটা করে আসলাম। আর যে 7টা টেস্ট করেছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে রিপোর্ট, আপনারা অনেকে বলেছেন যে কোথায় তুমি হচ্ছে যা টেস্ট করেছো, তো রিপোর্ট টাইম করে তাহলে এই সবকিছু দেখাই থাকবে। লেখাই আছে, আমি তো অত শিক্ষিত না, তারপরে আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, মানে আপনারা দেখে বলবেন। এখানে লেখা আছে হচ্ছে ফার্স্ট কেয়ার মেডিকেল থেকে। কেয়ার মেডিকেল, মানে মেডিকেল না, এটা হচ্ছে ক্লিনিক, ঠিক আছে? ফার্স্ট কেয়ার, ঠিক আছে? তো এখানে এই যে এখানে এই মুখ করে ধরো, অনেক কটা রিপোর্ট লেখা রয়েছে আর কি। কি পড়ে গেল? কোনো কিছু পড়েনি। তো এখানে এই যে এই পরীক্ষাটা আজকে বাকি ছিল। এটা হচ্ছে ওইটা যে ওই টিমারের ওখান থেকে কষ নিল যে ক্যান্সার হয়েছে নাকি। ক্যান্সার হইলে পরে তারা রিপোর্ট আসলে বলবে, এখনো বলবে। মানে ওই পরীক্ষার নাম হচ্ছে ইফিনিসি পরীক্ষা। ওটা হলো আজকে হলো। ওই আমি এতগুলা পরীক্ষা হয়েছে, ততটুকু কষ্ট পাইনি। ওইটা গিয়ে কষ্ট পাইছে কারণ আমার সেই কি যেন টিমার বলে, আমি তো বেস্ট টিমার। তো ওই টিমারের ওখানে আমি আজকে ব্যথা পাই গেছি, কারণ এতটা শক্ত হয়ে গেছে যেটা আপনাদের বলার মতো না। বললো যে যত দ্রুত অপারেশনটা করে ফেলতেছো তত তোমার জন্য ভালো হবে, কারণ একটু ভয় ভয়। এটা হচ্ছে অনেক দিন ধরে হয়েছে, তুমি টের পাও নাই। এটা 6 মাস আগে না, অনেক দিন আগে হয়েছে, তুমি টের পাও নাই। তো আমি তো একটা টিমার অপারেশন করার জন্য বলছিলাম এবং আলট্রাসাউন্ড করেছিলাম, একটাই হয়েছিল তখন। কিন্তু এখন কালকে যে আলট্রাসাউন্ড করছিলাম সেখানে 2টা টিমার হয়েছে, ঠিক আছে? হচ্ছে একটা ছোট আর একটা বড়। যেটা বড় ওইটা হাত দিয়েই ধরা যায়, আর যেটা ছোট কেবল ওইটা হয়ে উঠছে। তো ওইটা এখন কি করবে জানি না, তবে বড়টা অপারেশন করবে এটা জানি, ঠিক আছে? তো এই যে এখানে এই সব কটা পরীক্ষা লেখা আছে। এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা করেছি, আর 8টা দিছিল তো আরেকটা সব রিপোর্টই দেয়, একটা রিপোর্ট দেখাও। এই যে দেখেন, আপনারা নিজেই ওই কাগজটা ধরো, সিমলার। ওটা এটা সিমলার, এটা হচ্ছে আজকে করলাম এটা। তো এই যে দেখেন, আপনারা একটু দেখে নেন, ভালোভাবে একটু দেখান। আমি পড়তে পারি না ইংলিশ, এসব পড়া আমার দ্বারা সম্ভব না। তো মামুন ভাইয়া যদি আসে তো মামুন ভাইয়াকে দিয়ে পড়াবো, কারণ ভাইয়া পড়ালেখা পারে। আচ্ছা, উল্টাও, একটা করে উল্টাও, সবাই দেখুক, কারণ সবাই বলে যে লতার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। বেস্ট টিমার হয়েছে, দেখেন সবাই কমেন্ট বক্সে এটাই কমেন্ট করতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আরো আছে, এই যে আরো রয়েছে, দেখেন কয়টা করে উল্টো। মানে যে কয়টা রিপোর্ট, যে কয়টা মনে করেন যে পরীক্ষা করেছে সেই কয়টা রিপোর্ট। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে বড়, হ্যাঁ, এই যে দেখেন। আর এটা হচ্ছে ছোট। এই যে এই টিমারটা হচ্ছে বড় হয়েছে, আর এটা যেটা এই যে হলুদ কালারের, এটা হচ্ছে ছোট। মানে এটা হচ্ছে কেবল গায়ে মানে ভিতরে পানি হয়েছে। আর এইটা এই যে বড় হয়েছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটা গোল, এই গোলের মধ্যে, বুঝছেন? আমাকে দেখালো ওই আপু কম্পিউটারের মধ্যে, বললো যে তোমার ছবি দেওয়া আছে, ওখানে দেখে নিও। এই যে এই হলো আমার 2টা টিমারের। আচ্ছা, আর উল্টো, ঠিক আছে? আর হচ্ছে ওটা লম্বা মুখ করে বিষয় দাও। এটা মুখ করে এডিট করি, তো দেখি এটা মুখ বিষয় দাও, দেখি। এটা হচ্ছে হার্ট, আমার হার্ট, বুঝছেন? আমার হার্ট কতটুকু আছে, মানে আমার একটা অপারেশন করতে গেলে তো অনেক কিছুই পরীক্ষা করে তারা, বুঝেন? নেই সবকিছুই দেখার। উড়ি যাচ্ছে গো, হায় হায়। তারপরে এখন আর নেই,
এই হলো, এটা আর হচ্ছে এটা দেখাও, এটা হচ্ছে যে আজকে, এটা এই যে আজকে দেখেন, এই যে এটা হচ্ছে যে আজকের যে পরীক্ষাটা করে সিমলাতে আসলাম গেছিলাম সিমলা এটা, থেকে। বুঝছেন? তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা আছে এক্সরা, আছে এক্সরাটা বাই করে দেখাও। এক্সরে কি, এটা কিসের জন্য করতে, এটা তো আমি বুঝলাম না। তো দেখি এক্সরাটা এখন বাই করে দেখাও। এই এক্সরেটা কি জন্য করছে আমি তো এটা বুঝলাম না। ওটা এক্সরা মানে কি জন্য করছে আমি জানি না। এটা কি জন্য করছে মানে আমার এখন রাতে তো হাড় কিছু, কাটছে নাকি? এখন রাতে তো এই জন্য কিছু দেখা এই যাচ্ছে না দেখেন, এই এক্সরাতে। দেখেন, একটু তো দেখা যাচ্ছে অনেকটা, এই যে না কিছুই হালকা করে দেখা ওই যাচ্ছে। হলো আর কি, সকালে এক সময় যখন ওই যে ঈদ রিপোর্ট দিবি আচ্ছা নি, এক্সরাটা ময়লা ভরাও না, ওটা ভালোভাবে তুলে থাও। ঈদ রিপোর্ট দিবি নি, কি জানো সিমলার থেকে। সিমলা থেকে দিবি নি, তখন আপনাদেরকে দিনের বেলা দেখাবো না। আর তো ভাইয়ারা আছেই, তো আমি সবকিছু ভিডিও করি। জ্যোৎস্না আপা দেখে, তো এই জ্যোৎস্না আপার জন্য আমার ভিডিও করা লাগে। আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন যে লতা আপু তোমার কি হয়েছে, আবার অনেকেই কেউ কেউ আছেন যারা আমার শত্রু, তারা লিখছে যে এটা হয়েছে, ভালো হয়েছে, আরো মজা বুঝবো অপারেশনের সময়। তো আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ যদি আমাকে মৃত্যু রাখে, কোনো এক উসিলায় আল্লাহ আমাকে নিয়ে যাবে। এই যে আপনাদের সামনে বসে কথা বলছি না, আমি ভিডিও করি মানতেছি, কিন্তু আপনাদের সামনে কোনো সময় কি কোনো বাজে ভিডিও দিচ্ছি বলেন? কোনো বাজে ভিডিও দিছি দিইনি। তো একটা মানুষ অসুস্থ হয়েছে, এই অসুস্থর দায়িত্ব নিয়েছে হচ্ছে আমার প্রবাসী এক আপু জ্যোৎস্না আপা। তো ওই আপুর জন্য আমি ভিডিওগুলো করতেছি, কারণ আপুর ভিডিও দেখে, কারণ সে আমার জন্য খরচপাতি করছে, সে আমার দায়িত্বটা নিচ্ছে, তাকে তো আমার দেখাতেই হবে, তাই না? তো এই জন্য আমি ভিডিও করি। ভাইয়া সেই ভিডিও নিয়ে আপলোড করে এবং ওই আপাটা দেখে আমার ভিডিওটা, দেখার পরে সে আমাকে অপারেশন করার জন্য টাকা দিছে। এখন আমি ওই টাকাগুলো অপারেশনই করতেছি নাকি হচ্ছে গা অন্য কিছু করতেছি, তার তো দেখা লাগবে। তো আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, ভালোবাসার মানুষ আপনারা আছেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার কোলের সন্তানকে রেখে অপারেশন রুমে যাব। জানি না, ছোট একটা অপারেশন আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু আমি তো মা। আমি এক সময় গিয়েছিলাম অটিত রুমে, তখন আমার সন্তানকে সঙ্গে করে নিয়েই গেছিলাম আমি, আর তখন আমার হাজবেন্ডকে রেখে আমার সন্তানকে নিয়ে গেছিলাম। এখন আমি দুইটা মানুষকে, যারা আমার পাশে সবসময় থাকছে, মনে রাখবেন একটা মেয়ের বিয়ের পর স্বামী সবকিছু, ঠিক আছে? তো আমি ওকেও রেখে যাব আর আমার সন্তান ওর কাছে আমি রেখে যাব। তাহলে মনে করেন দুইটা লোক, আমার মা আছে, তিনটা লোক, প্রত্যেকটা লোক আমার পথ চেয়ে থাকবে যে আমাকে কখন অপারেশন করে বের করে দিবে, কখন ওরা আমাকে দেখবে। কারণ এখন ছোটখাটো ঘটনাতে বড় কিছু হয়ে যাচ্ছে, তাই না? এই যে কালকের একটা কথা বলি, কালকে আমাকে মনে করেন যে আপনাদের একটা কথা বললে হাসবেন আপনারা, মানে আমাকে বুঝছেন এই ব্রেস্ট টিউমারের অপারেশনের জন্য আলট্রাসাউন্ড করার জন্য দিছে, বুক আলট্রাসাউন্ড করার জন্য। সেই ওই একটা নার্স আপু, ওনার নাম আমি জানি না, তো এনাদের কিছু ভুলের জন্যই কিন্তু রুগী মুগির কিন্তু সমস্যা হয়, বুঝছেন? তো উনি আমাকে 12টার সময় গেছি, উনি আমাকে 12টার থেকে খালি পানিই খাওয়াচ্ছে, 3টা পর্যন্ত পানি উনি খাওয়াচ্ছে। আমার রিপোর্ট দেখে নেই, ভালো করে দেখে নেই, উনি খালি আমাকে পানিই খাওয়াচ্ছে। এতরে আমার মামাও করছে যে পানি খা, আবার ও করছে যে পানি খা, মানে আর মানে আব্বাও করছে যে পানি খা, আমাকে কিন্তু পানি খাওয়াইছে, আপনারা দেখছেন। তো পানি খাচ্ছি, আমার পানি খায় পেট ফুলে যাচ্ছে, আমার সবই মানে বুঝতে, আমি আপুকে বারবার বলতেছি কি আপু আমার পানি খাওয়া হয়ে গেছে, আপনি পরীক্ষাটা করেন। কয় কি বেশি করে পানি খাও, আরো খাও। তো এরপরে আবার হচ্ছে গা ঠিক 4টার সময় উনি রিপোর্ট ভালো করে দেখছে আমার ব্রেস্ট টিউমারের আলট্রাসাউন্ড। আমার তো ওই বাবু হবে সেই আলট্রাসাউন্ড না, যে আমার ছেলে হবে সেই ছেলে ভাসিয়ে উঠবে, দেখবে ছেলে না মেয়ে হবে, এটার জন্য না। তো উনি ওই ব্রেস্ট টিউমারের ওই রিপোর্টটা দেখে আমাকে তখন কি বলবে, বলার ভাষা নাই, বলতেছে যে দুঃখিত আমার জন্যই এত দেরি হয়েছে আপু, এটা হচ্ছে ম্যাডামকে বলবেন না, স্যারকে বলবেন না, আমার চাকরি চলে যাবে। তো আমি ওই জায়গায় যদি কিছু করতাম তাহলে কিন্তু ওনার চাকরিটা চলে যেত। উনি আমাকে 12টার থেকে 4টা পর্যন্ত বসায় রাখছে, আমি কিন্তু বুঝি নেই, আমরা তো বুঝি না, এই জন্য। তো আসলে আপনারা কেউ আমাকে খুশা মেরে কথা বলবেন না। আপনারা যদি দোয়া না করতে, মানে ভালো না বাসতে পারেন, তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না। আর যদি ভালোবেসে থাকেন একটু হলেও, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার সন্তান, স্বামী, মা, বাবা, ভাই বোনের কাছে ভালোভাবে ফিরে আসতে পারি। আমার আপন মানুষের পাশে থাকা লাগবে না, আমার স্বামী, সন্তান, আমার মা পাশে থাকলেই চলবে, এছাড়া আমার আর কারো লাগবে না। কেউ আমার নেই সেটা আমি জানি। তো আমার শাশুড়িরা থাকে, ওনারা অনেক দূরে, তো ওনাদের দোয়া আমার সবসময় আমার সাথে আছে। তো যাই হোক, আমি এই যে আলট্রাসাউন্ড রিপোর্টগুলো দেখালাম, এগুলো আমি জ্যোৎস্না আপাকে দেখালাম, আর ভাইয়ারা আসলে আবার দেখাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।